কই গো, সবে এলে? হ্যাঁ গো, এইমাত্র স্কুল ছুটি হলো। আসলে স্কুলের বাচ্চাগুলো বড্ড আবদার করে আমার কাছে, জানো? কেউ বলে, মাসিমা আমি বাড়ি থেকে কোনো বাসন আনিনি, তুমি আমাকে একটা বাসন দাও না। কেউ বলে, মাসিমা আমার জলের বোতলটা একটু ভরে দাও না। আবার কেউ তো বলে, মাসিমা আমার পাশে বসে থাকো, তুমি পাশে না থাকলে আমি খেতেই পারি না। আর ততক্ষণে স্কুলও ছুটি হয়ে গেছে। আসলে স্কুলের বাচ্চাগুলো তোমাকে খুব ভালোবাসে তো, তাই। হ্যাঁ, ওই জন্যই তো ওদের আবদার শুনতে আমারও ভালো লাগে। কিন্তু তুমি আজকে কাজে যাওনি বুঝি? না, সকালে শরীরটা খুব খারাপ লাগছিল, তাই আর কাজে গেলাম না। ও, এখন ঠিক আছো? হুম, এখন একটু ভালো আছি। তুমি তাড়াতাড়ি একটু রান্না বসিয়ে দাও দেখি, খুব খিদে পেয়েছে। সে কি, রান্না এখনো হয়নি? বৌমা কোথায়? আর বৌমা, জানি না, ছেলে আর বৌমা কোথায় একটা বের হলো। ও, ঠিক আছে, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। তুমি ততক্ষণে দুটো বিস্কুট খেয়ে একটু জল খেয়ে নাও, বুঝলে? আমি এক্ষুনি করে দিচ্ছি রান্না। বৌমা, কোথায় গিয়েছিলে তুমি? আমি একটু শপিং এ বেরিয়েছিলাম, সামনে বোনের বিয়ে আছে তো, তাই। ও, কই আমাকে তো বললে না তুমি বেরোবে? বাহ, শপিং এ বেরোবো এটাও আপনাকে বলে বেরোতে হবে? সত্যি মা, আপনারা পারেনও বটে। না বৌমা, আমি ওভাবে বলিনি। আসলে তুমি বেরোবে জানলে আমি আগে রান্নাটা করে বেরোতাম। তোমার শ্বশুর মশাই এতক্ষণ না খেয়েছিল তো, তাই বললাম। সবসময় কাউকে কিছু বলার প্রয়োজন মনে করি না আমি। আমার যখন যেখানে যেতে ইচ্ছা হবে আমি সেখানে যাব। আপনাদের যদি এতই সমস্যা হয় তাহলে আপনি এবার থেকে আপনার বরের রান্নাটা করে বেরোবেন। কেন শুধু শুধু বলতে গেলে বলো তো তুমি? ভুল হয়ে গেছে, আর বলবো না কোনোদিন। কাল থেকে আমি রান্না করে দিয়ে তারপর স্কুলে যাব। হুম, তাই করো। কি হলো? কি হলো শিবানী? কি হয়েছে তোমার? ও কিছু না, একটু মাথাটা ঘুরে গিয়েছিল। কি হলো কি? এত আওয়াজ কিসের? এ কি কাণ্ড! আমার এত দামি দামি প্লেটগুলো আপনি ভেঙে দিলেন! বলি, আপনার কি সামান্য লজ্জাটুকুও নেই? প্লেটগুলো তো সাবধানে নিয়ে আসতে হয় নাকি? একটু মাথা ঘুরে গিয়েছিল বৌমা, আমি এক্ষুনি সব কুড়িয়ে নিচ্ছি, এক্ষুনি নিচ্ছে। ব্যাস, কুড়িয়ে নিলেই হয়ে গেল? এই যে আমার এত দামি দামি প্লেটগুলো আপনি ভেঙে দিলেন, এর দামটা কে দেবে শুনি? টাকা কি গাছে ফলে? আমার ভুল হয়ে গেছে বৌমা, আর কখনো হবে না। একটা সামান্য জিনিসের জন্য কেনই বা এত ঝগড়া করছো বৌমা? ও তো আর ইচ্ছা করে এটা করেনি। মাথা ঘুরে পড়ে গিয়েছিল, তাই প্লেটগুলো ভেঙেছে। কি, এগুলো আপনার কাছে সামান্য জিনিস বলে মনে হয়? এর দামটা কত সেটা আপনি জানেন? অবশ্য আপনিই বা জানবেন কি করে? এর আগে তো এগুলো চোখেও দেখেননি। এখন ছেলের টাকায় বসে বসে দামি দামি জিনিসপত্র ব্যবহার করছেন তো, তাই এসবের মূল্য বুঝবেন কি করে? ছেলের টাকায় বসে বসে খেতে পারবেন, ছেলের বানানো রাজপ্রাসাদে থাকতে পারবেন, অথচ এর মূল্য দিতে পারবেন না। বৌমা, এবার কিন্তু তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি ভুলে যেও না, তুমি আমার ভিটে দাঁড়িয়ে কথা বলছো। বাড়িটা তোমার বরের টাকায় হলেও জায়গাটা আমার। তাই আমার জায়গার উপর দাঁড়িয়ে কারোর উঁচু গলা আমি সহ্য করব না। কি, এত বড় কথা? কে আসতে চেয়েছিল এ বাড়িতে? আপনার ছেলে আমার জন্য নতুন বাড়ি বানিয়ে দেবে, আমাকে রাজসুখে রাখবে, সেই প্রতিশ্রুতি দিয়েই আমাকে এ বাড়িতে নিয়ে এসেছে। তাই এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমি থাকবো না এ বাড়িতে আর। কেন এত রাগারাগি করছো বৌমা? যা হওয়ার হয়ে গেছে। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। তুমি এ বাড়ি ছেড়ে চলে যেও না মা।
থাক, আপনাকে আর আদিক্ষেতা দেখাতে হবে না। কি হয়েছে? তুমি এভাবে মুখ গোমড়া করে বসে আছো কেন? কিছু হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তুমি তোমার বাবা মায়ের কাছে জিজ্ঞাসা করো। বিয়ের আগে তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমাকে রাজসুখে রাখবে, কোনো দুঃখ কষ্ট পেতে দেবে না, আমার যা ইচ্ছা হয় তাই করব, বলেছিল তো? আর এখন বাড়িতে এনে তোমার বাবা মাকে দিয়ে অপমান করাবে সেটা তো বলনি। কি বলছো তুমি? কে অপমান করেছে তোমাকে? তোমার বাবা মা। এ বাড়িতে ওনারা ছাড়া আর আছেটা কি আমাকে জ্বালানোর জন্য? ওনারা তো উঠে পড়েই লেগেছে আমাকে এ বাড়ি থেকে বের করার জন্য। আচ্ছা, উত্তেজিত হও না। কি হয়েছে আমাকে খুলে বলো না। না হলে আমি কি করে বুঝবো বলো? আর কিচ্ছু বোঝার দরকার নেই, আমি আর থাকবোই না এ বাড়িতে। তোমার বাবা মার জায়গায় আছি বলে রাত দিন আমাকে খোঁটা দেবে, এটা আমি কিছুতেই মানব না। বলে কি আমার জায়গায় থাকতে গেলে সবসময় মাথা নিচু করে থাকতে হবে, সবকিছু সহ্য করতে হবে, না হলে বাড়ি থেকে বেরিয়ে যাও। সে কি? বাবা এরম কথা বলেছে? আমি এত টাকা খরচ করে এত বড় বাড়ি বানালাম। আমি কি বলেছি ওনাদের যে বাড়ি থেকে বেরিয়ে যাও? এবার তুমি ভাবো কিরকম বাবা মার সাথে থাকো তুমি এ বাড়িতে, যারা তোমাকে দু চোখে সহ্য করতে পারে না। আমি আর এক মুহূর্ত থাকবো না এ বাড়িতে, এক্ষুনি চলে যাব মা বাপির কাছে। তুমি কি যাবে আমার সাথে? হুম, যেতে তো হবে। যারা আমার বউকে গালমন্দ করে, ওনার জায়গার উপর আছি বলে রাত দিন খোঁটা দেয়, তাদের সাথে অন্তত আমি থাকতে পারবো না। চলো তাড়াতাড়ি ব্যাগ গোছাও, এক্ষুনি বেরিয়ে যাবো। মা, আমি চলে এসেছি তোমার কাছে। আরে সোনালি, তুই এসেছিস? আয় মা আয়, ভিতরে আয়। তোকে দেখার জন্য আমি কবে থেকে পাগল হয়ে যাচ্ছি। কতদিন আসিস না বলতো তুই এ বাড়িতে? আর চিন্তা করতে হবে না মা, আমি পুরোপুরি ভাবেই চলে এসেছি তোমার কাছে। এখন থেকে আমি তোমার কাছেই থাকবো। সত্যি মা, তুই আমার কাছেই চলে এসেছিস? মানে তুই আর কখনো ফিরবি না তো ও বাড়িতে? না মা, আমি আর কখনোই ও বাড়িতে ফিরবো না। আমি ও বাড়ি ছেড়ে চলে এসেছি। আজ থেকে আমি আর শ্যামল এ বাড়িতেই থাকবো। তুই একদম ঠিক করেছিস মা। ওই অজ পাড়া গায়ে কেউ থাকে নাকি, তাও আবার ওই রকম শ্বশুর শাশুড়ির সাথে? ওদের পেটে বিদ্যে বলে কিছু আছে? বৌমাকে কিভাবে যত্ন করতে হয় সেটা ওরা জানে। তুমি একদম ঠিক করেছো শ্যামল, ওদের ছেড়ে চলে এসে। ওরকম বাবা মার সাথে কি থাকা যায় নাকি? যত সব অশিক্ষিতের দল। তুই ভিতরে চল মা। তোর ওপর অনেক ধকল গিয়েছে আমি বুঝতে পারছি। আহারে, মেয়েটার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। ওরা কি তোকে খেতেও পর্যন্ত দেয়নি? চল মা চল, ভিতরে চল। এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে বিশ্রাম করবি, চল। সোনালি, বলো। বলছি আমি তো অফিসে বেরোবো। তাড়াতাড়ি রান্নাটা একটু বসিয়ে দাও। আমি তাহলে দুটো খেয়ে যেতে পারি। কি? আমি রান্না করব? হুম, হাসালে তুমি শ্যামল। আমি কবে কিচেনে ঢুকেছি বলে তোমার মনে হয়? তাহলে আমি কি খেয়ে বেরোবো? হুম, সেটা আমি কি করে বলবো? বাইরে কোথাও থেকে খেয়ে নেবে। ও, ঠিক আছে। শ্যামল, ঘরে আছো? আসবো? হ্যাঁ মা, আসুন না। বলছি আমাদের কাজের লোকটা আজকে আসেনি জানো তো। তুমি আজকে একটু ঘরটা মুছে রান্নাটা বসিয়ে দিও তো। আর রান্নার তালিকায় একটু বেশিই পদ রেখো। জানোই তো, আমার মেয়ে আবার ৫-৬ রকমের রান্না ছাড়া খেতেই পারে না। আসলে আমাদের একটাই মাত্র মেয়ে তো, ছোটবেলা থেকে অনেক আদর যত্নেই বড় হয়েছে। তাই ওর যাতে কোনো অসুবিধা না হয় এদিকটা একটু খেয়াল রেখো। কিন্তু মা, আমার যে আজকে অফিস আছে। হ্যাঁ, তো ছুটি নিয়ে নাও। একদিন অফিস কামাই করলে কোনো অসুবিধা হবে না। আমার মেয়ের জন্য এটুকু করতেই পারো তুমি। এ কি বাবু, তুই রান্নাঘরে? রান্নাঘরে কি করছিস? ওঠ 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 বাবু, শিগগির ওঠ। কি সর্বনাশ! যদি রান্না করতে করতে কোনো রকমে হাতে ছ্যাঁকা লাগে, তখন কি হবে? তোকে রান্নাঘরে ঢুকতে কে বলেছে? না মা, আমাকে কেউ কিছু বলেনি। কিন্তু তোমার তো খুব শরীর খারাপ, তাই একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। শরীর খারাপ তো কি হয়েছে?
শরীর খারাপ বলে কি আমি রান্না করতে পারবো না? তোকে কে রান্নাঘরে ঢুকতে বলেছে বাবা? যদি কোনো অঘটন ঘটে যেত? আর কখনো তুই রান্নাঘরে আসবি না বাবা, তুই একদমই আসবি না। সোনালি, বলো। আমি আজকেই বাড়ি চলে যাচ্ছি। তুমি কি আমার সাথে বাড়ি ফিরতে চাও? বাড়ি? তোমার বাড়ি? মানে তোমার ওই বাবা মায়ের কাছে? কিছুতেই না। আমি আর কখনো ফিরবো না ও বাড়িতে। আর তোমারই বা হঠাৎ ও বাড়িতে যাওয়ার কথা মনে হলো কেন? তুমি জানো না তোমার বাবা মা কতটা অপমান করেছে আমাদেরকে? তুমি আবার সেই বাড়িতেই যেতে চাইছো? হ্যাঁ, চাইছি। কারণ তারা আমার বাবা-মা। আর বাবা-মা যাই বলুক না কেন, সেটা সন্তানদের ভালোর জন্যই বলে। আর তাছাড়া এখন তো আমার মনে হচ্ছে, তুমিই আমার বাবা-মার নামে বাড়িয়ে, বাড়িয়ে আমার কান ভরেছো। আমার বাবা-মার সাথে বিচ্ছেদ করিয়েছো তুমি। আমার বাবা-মা কখনোই এরকমটা করতে পারে না। এগুলো সব তোমার বানানো ছিল। কি? এগুলো সব আমার বানানো? আর তোমার বাবা মা কি ধোয়া তুলসী পাতা? ওই বুড়ো বুড়ি রাত দিন আমাকে ছিঁড়ে খেয়েছে। দিনের পর দিন নির্যাতন করে গেছে আমার ওপর। আমাকে ও বাড়িতে টিকতে দেয়নি। খবরদার সোনালি, আমার বাবা-মায়ের নামে আর একটাও বাজে কথা তুমি বলবে না। অনেক সহ্য করেছি, আর না। তুমি থাকো তোমার বাপের বাড়িতে। আমি এক্ষুনি আমার বাবা-মায়ের কাছে চলে যাচ্ছি। যাও যাও। তোমার ওই গাঁইয়া বাবা মার কাছে তুমি ফিরেই যাও। আসলে তোমার এ বাড়িতে থাকার কোনো যোগ্যতাই নেই। হুঁ, আমার কি যোগ্যতা আছে কি না আছে সেটা আমিই জানি। আমার তো এখন আফসোস হচ্ছে তোমার জন্য। তুমি অমন শ্বশুর শাশুড়িকে পেয়েও হারালে, হ্যাঁ? তোমার কপালে অনেক দুর্দিন আসতে চলেছে, তৈরি থেকো। বাবা, মা, খোকা, আমার খোকা, তুই ফিরে এসেছিস বাবা? তুই আমাদের কাছে চলে এসেছিস বাবা? তুই আর আমাদের ছেড়ে যাবি না তো বাবা? না মা, আমি তোমাদের ছেড়ে আর কোথাও যাব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। আমি খুবই অন্যায় করেছি তোমাদের সাথে। আমাকে ক্ষমা করে দিও মা। না বাবা, এরকম বলতে নেই। আমি জানি তুই কি জন্য করেছিস। বৌমা তোকে ওসব করতে বাধ্য করেছে। হ্যাঁ বাবা, ওই শয়তানিটার জন্যই এত কিছু হয়েছে। ওই আমার কাছে তোমাদের নামে কান ভাঙাতো। মিথ্যে, মিথ্যে বদনাম করে তোমাদের থেকে আমাকে আলাদা করে দিয়েছে। এই সব কিছুর জন্য ওই শয়তানিটাই একমাত্র দায়ী। কিন্তু কোথায় সে? ফিরে আসেনি এ বাড়িতে? না মা, আমি ওকে নিয়ে আসিনি। অবশ্য ও আসতেও চায়নি। আর আসার দরকারও নেই। ওর থেকে যত দূরে থাকা যায় ততই আমাদের সবারই মঙ্গল। ওকে আর কখনোই ফিরিয়ে আনার কথা বলবে না তোমরা।